নমস্কার, এবিএসকে নিউজে আপনাদের স্বাগত। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি মর্নিং প্রাইম। পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী, শাশুড়ি, দেওরের বিরুদ্ধে। শনিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায়। মৃত গৃহবধূ অন্তরা দলুইয়ের মা ডলি মণ্ডলের অভিযোগ, 3 বছর আগে সুমন দলুইয়ের সাথে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দফায় দফায় পণের দাবিতে তাদের মধ্যে অশান্তি হতো। যে খবরের দিকে নজর রাখছিলাম, পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী, শাশুড়ি, দেওরের বিরুদ্ধে। শনিবার ভোর রাতেই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায়। মৃত গৃহবধূ অন্তরা দলুইয়ের মা ডলি মণ্ডলের অভিযোগ, 3 বছর আগে সুমন দলুইয়ের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দফায় দফায় পণের দাবিতে তাদের মধ্যে অশান্তি হতো। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল। রমেশ, পণের দাবিতে গৃহবধূকে খুন, সত্যি খুন নাকি আত্মহত্যা, কি জানতে পারছো? দেখো, এই যে মাতো এলাকার বাসিন্দা অন্তরা, তার সঙ্গে বিয়ে হয়েছিল শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাইকপাড়া এলাকার সুমন দলিয়ার সঙ্গে। 3 বছর আগে তাদের বিয়ে হয়। 3 বছর ধরে কিন্তু এই অন্তরাকে তার যে শ্বশুর বাড়ির লোকজন টর্চার করতো বারবার। যে ফোনের দাবিতে কিন্তু বারবার তার উপর টর্চার করা হতো। আজ যে কালকে শুক্রবার দিন কিন্তু বিকেল বেলা তার উপর অত্যাচার হয়। সে কিন্তু তার মায়ের ফোনে মেসেজ করে যে আমার যে সোনার কানের এবং যে হাতের বালা ছিল সেইগুলো আমার দেওর ও আমার স্বামী খুলে নেয়। তারপরে 3টের পর 5টার সময় কিন্তু তারপরে অন্তরার পরিবারের কাছে খবর যায় যে অন্তরার মৃতদেহ পড়ে রয়েছে। যে মৃতদেহ পড়ে রয়েছে পরিবারের তরফ থেকে কিন্তু জানানো হয়নি। এলাকার মানুষজন এই অন্তরার বাবা মাকে ফোন করে জানায় যে অন্তরা মারা গেছে এবং তার মৃতদেহ পড়ে রয়েছে। তারপরে যখন 5টার সময় যে অন্তরার বাড়ির লোক বোনের বাড়িতে, তখন দেখা যায় যে বাড়িতে কেউ নেই, শুধুমাত্র পড়ে রয়েছে অন্তরা। তারপরে এলাকার মানুষজন জগৎবল্লভপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর উদ্ধার করে নিয়ে আসে প্রথমে জগৎবল্লভপুর হাসপাতালে। সেখান থেকে ময়না তদন্তের জন্য আজকেই পাঠানো হবে। এই গাড়ি করে কিন্তু ময়না তদন্তের জন্য পাঠানো হবে অন্তরার মৃতদেহ। এই বিষয়ে আমি অন্তরার যে পরিবারের সঙ্গে কথা নিয়ে চেষ্টা করি। কি ঘটনা কি হলো প্রথমে বলতো? কি করে কি বানিয়েছিল? প্রথমে আমাকে ফোন করেছিল, মেসেজ করেছিল। মেসেজে বলছে যে কোথায় আছিস, আমি বলছি আমি এখন সেলাই এসেছি। বলছে বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথা আছে, দরকার আছে, ফোন করবি। বলে আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছি যে কি হয়েছে। কিছু হয় কিছু বলেনি। তারপরে কিছুক্ষণ পরে আমি নেট বন্ধ করে দিচ্ছি। তারপরে 5টা 10 না 3টে 10-এ মেসেজ করে বলছে যে তোর বড় জামাইবাবুর কাছে কানের আছে আর ছোট জামাইবাবুর কাছে হাড় আছে। আমি বলছি কি হয়েছে? তারপরে ফোন কি হয়েছে ও দেখেনি। এবার দেখেনি, আমি এবার বাড়িতে এসে মাকে বলেছি। মাকে বলার পর মা ফোন করেছে, তখন ফোন তোলেনি, ফোন সুইচ অফ। সবাইকে ফোন করেছে। তারপর কি জানতে পারলো যে 5টার সময় কি জানতে তারপরে জানতে পারলাম যে মরে গেছে, সুসাইড করে। আপনারা কি মনে করছেন? এর যে অন্তরার উপরে কি অত্যাচারী হতো বিয়ের পর থেকে? অত্যাচার না হলে অত্যাচার না আচ্ছা, আমি আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করে। বিয়ের পর থেকে নাকি অত্যাচার হতো? হ্যাঁ, অত্যাচারী হতো বলেই তো এরকম ঘটনাটা ঘটেছে, নাহলে ঘটতো কেন? কত বছর আগে বিয়ে হয়েছে? 3 বছর। তারপর থেকে এরকম অত্যাচারী হতো? কি কারণে অত্যাচার করতো? ওই কি জিনিস ফিরে দিতে পারে না, আর পারে না, এইসব নিয়ে হয়েছে। মানে ফোনের দায়? হ্যাঁ, ফোনের। যখন এলেন যে ওর বাড়িতে, তখন এসে কি দেখলেন? ওদের বাড়িতে দেখলাম ঘরে মেরে ফেলে রেখেছে, আর ফোনগুলোকে পাশে ফেলে রেখেছে। বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক কেউ ছিল? শ্বশুর বাড়ির লোক ঘরে
সে কুলতে চলে গেছে। হয়েছিল? না, কেউ নেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ যে বডি নিয়ে এলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও শাস্তি হোক, শাস্তি চাইছি আমরা। মানে এখনো পর্যন্ত কাউকে কি আটক বা গ্রেপ্তার করেছে? না, করেনি, গ্রেপ্তার কিছু করেনি। আপনারা কঠোর শাস্তির দাবি করেন? হ্যাঁ, কোর্টে শাস্তি করেছি আমরা দাবি। আরো এই মুহূর্তে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে কি যোগাযোগ হয়েছিল? না, না হয়নি। পুলিশ খুঁজছে ওদেরকে? হ্যাঁ, পুলিশ করবে। এই যে যে অন্তরাকে মারার পর থেকে যখন এই বাড়ির লোকজন আসে, যে পরিবারের লোকজন, তখন থেকে কিন্তু এই শ্বশুর শাশুড়ি এবং যে দেওর এবং স্বামী, এরা কিন্তু কেউ বাড়িতে নেই। বাড়ি থেকে তারা চলে যায় এবং বাড়ির পাশের বাড়ির লোকজন তাদেরকে খবর দেয়। তারপরে কিন্তু তারা এসে এই দৃশ্য দেখে। তারপরে এরা এলাকার মানুষজন জগৎবল্লভপুর থানায় খবর দেয়। আর সেই গাড়ি নিয়ে, যে গাড়ি, এই গাড়ি করে ওকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে হাওড়া আদালত, হাওড়া কোর্টে। বলছি কালকে যে কেস করা হয়েছে মানে থানায়, আজ পর্যন্ত এখনো কোনো কিছুই হয়নি। দোষীদেরকে এখনো দোষীদের ধরতে পারেনি বা যাই না, যেমন কেমন যাচ্ছেই না। আর আমরা যে কালকে দেখলাম একটা বাড়ির একটা কোনো ছেলে মেয়ে মানে একটা গণপার্সন কেউ নেই। আমরা চাই যে আরো 5টা মেয়ে না এরকম কোনোদিন হোক, বাবা মা এরকম কাঁদুক, ও শাস্তি দেওয়া পাই, আমরা যেন শাস্তি চাই। আমরা শাস্তির দাবি করছি। আমরা দাবি করছি শাস্তি যেন ওদের হয়। এইভাবে অত্যাচারী হতো, এইভাবে অত্যাচারী হতো। হ্যাঁ, এরকম অত্যাচার না হলে কাজ মরবে কেন, মারবি বা কেন? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়ে নিচে ফেলে রেখেছে। আমার যে দেখলো একটা কেউ নেই, একটা মানে কেউ নেই মানে শাশুড়ি মানে দেওর স্বামী একটা পাশাপাশি কেউ যে আসবে সেরকম কেউ আসেই না। আমরা যে দেখলাম এরকম কারেন্টটা তো মাঝে মাঝে হতে পারে, ওটা বাদ দাও, এরকম হতেই পারে। আমরা যাই শাস্তি হল আরো মায়ের এই যে অন্তরার পরিবারের লোকজন চাই যে সুমন, যে সুমন বা ওই যে পরিবারের লোকজনের যেন কঠোর শাস্তির দাবি করছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি এবং যে মৃতদেহ, সেই মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়না তদন্তের পরই কিন্তু পরিষ্কার হবে বিষয়টি। প্রিয়া। বেশ, পরিস্থিতির ওপর নজর রাখো রমেশ, ধন্যবাদ। পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী শাশুড়ি দেওরের বিরুদ্ধে। শনিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায়। মৃত গৃহবধূ অন্তরা দলুইয়ের মা ডলি মণ্ডলের অভিযোগ, 3 বছর আগে সুমন দলুইয়ের সঙ্গে অন্তরার বিয়ে হয়। বিয়ের পর থেকে দফায় দফায় পণের দাবিতে তাদের মধ্যে অশান্তি হতো। এদিন ভোরে প্রতিবেশীরা ফোন করে মেয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। এরপরেই মেয়ের শ্বশুর বাড়িতে এসে তিনি দেখেন মেয়ে একা শুয়ে রয়েছে, সারা বাড়িতে কেউ নেই। জগৎবল্লভপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত গৃহবধূর মা ডলি মণ্ডলের অভিযোগ, তার মেয়েকে খুন করা হয়েছে। তিনি চান দোষীদের কড়া শাস্তি হোক। আমাকে ওদের বাড়ির লোক কেউ ফোন করেনি, পাশের বাড়ির লোক ফোন করেছে। ফোন করে বলছে যে তোমার মেয়ে সুসাইড করেছে। আমি গিয়ে দেখলাম, গিয়ে দেখি যে আমার মেয়ে নিচে শুয়ে আছে, বা মাথার কাছে 2টো ফোন আছে, বাড়িতে কেউ নেই। ওরা 2 ভাইও নেই, শাশুড়িও নেই। এরকম মাঝে মাঝেই ঝগড়া ঝামেলা হয়। আমরা গিয়ে মিটমাট করে আসি, বলে আসি। কেউ কি চায় বাবা মা যে একটা সংসার ভাঙুক? এসে দেখলাম মেয়ে মরা। হ্যাঁ, না বাড়িতে কেউ ছিল না। এর শাস্তি চাই। আমি চাই ওদের শাস্তি হোক। এরকম ভাবে সব মা খালি কাঁদবে নাকি? আমার মনে হচ্ছে মেরে ফেলেছে আমার মেয়েকে। না, কারোর সঙ্গে দেখা হয়নি, কেউ নেই বাড়িতে। ওরা, আমি এসে দেখছি আমার মেয়ে একলা পালিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ গেছে। তারপরে এখন বডি থানায়। আমার মেয়ের নাম অন্তরা দলুই। 3 বছর আগে বিয়ে হয়েছে। সুমন দলুই, সীমন্ত দলুই। আমি মনে করছি মার্ডার করেছে আমার মেয়েকে।